আজকের বিমান দুর্ঘটনাটা দেখার পরে মানে কি বলবো? মনের অজান্তে চোখের পানি চলে আসলো। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। কেননা মানে এই বাচ্চাগুলোকে দেখার পরে, এই ছাত্রগুলোকে দেখার পরে কারো মানে শরীরের চামড়া জ্বলে গেছে, হাতে এটা মানে এগুলো দেখার পরে মনের অজান্তে কেন জানি বুকটা কাঁইপা উঠলো। হঠাৎ কইরা মানে চিন্তা হইলো যে এই ছোট, ছোট বাচ্চাগুলো আমাদের সামান্য একটু হাত কাটলে আমরা কতটা কষ্ট পাই। আর তাদের পুরো শরীরের চামড়া ঝাড় হয়ে গেছে, জ্বইলা গেছে। তারা এই কষ্টগুলা কিভাবে সহ্য করবে? আর তারা কতটা যাদেরকে আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গেছে তাদের কতটা কষ্ট হইছে ওইটা যখন আমি ফিল করি না, তখন আমার বুকটা ফাইটা যায়। চোখের পানি অটোমেটিক চলে আসে যে তারা কতটা কষ্ট করছে আল্লাহই জানে। বলার মতো কোনো ভাষা নাই। আমি অনলাইন অ্যাক্টিভেট ছিলাম। আমি ভাবছি সাধারণ দুর্ঘটনা ছিল এটা, একটা নিউজ যখন সামনে আসে। কিন্তু পরবর্তীতে এটা এত বড় মানে দুর্ঘটনা হবে জীবনেও কল্পনা করি না যে এটা স্কুলের উপরে এতগুলো বাচ্চা এখানে এটা হবে আমি জীবনে কল্পনা করতে পারি নাই। মানে বলার মতো কোনো ভাষা নাই। তো আমি জানি না তাদের মা-বাবা এগুলো কিভাবে নেবে, কিভাবে সহ্য করবে। যেখানে আমি আমার রক্তের কেউ না, যেখানে আমার নিজেরই কষ্ট হইতেছে, আমার বুকটা ফাইটে এগুলো দেখার পর চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। তাহলে ওদের কি হবে একমাত্র আল্লাহই জানে। ওরা কিভাবে নিবে জিনিসটা। তো যাক সবাই সবার পাশে থাকেন। রক্ত দিয়ে যেভাবে হোক সবার কাছে অনুরোধ সবাই সবার পাশে থাকেন। আমরা দূর প্রবাসে। আমরা হয়তো কিছু করতে পারতেছি না। কিন্তু সবাই এই বিপদে স্টুডেন্টদের ছাত্রদের পাশে থাকেন সবাই। সান্ত্বনা দেওয়ার মতো আর কিছু নাই আমার বলার মতো কিছু ভাষা নাই যে কি বলবো এগুলো দেখার পরে।